পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার অবস্থানের প্রেক্ষিতে ইরানের দেয়া হুমকি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন সাবেক সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও। ফক্স নিউজকে তিনি বলেন, ইরান যে হুমকি দিয়েছে সেটি বাস্তব এবং আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্ব নিরাপত্তার স্বার্থে ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা তাৎপর্য বলে মনে করেন সামরিক বিশ্লেষকেরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ইরানকে আবারও সর্বোচ্চ চাপের মুখে ফেলার কথা বলার পর থেকে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। যদিও শনিবার ওমানে আমেরিকা ও ইরানের শীর্ষ প্রতিনিধিরা দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসে, তবে এর আগেই ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা জানানো হয়েছে। আমেরিকা ও ইসরায়েল যদি ক্রমাগত যুদ্ধের হুমকি দেয় তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের বহিষ্কার করার হুমকি দেয় ইরান। সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও ফক্স নিউজকে বলেন, ইরানের হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, অব্যাহতভাবে বাইরের হুমকি ও ইরান সামরিক হামলার ঝুঁকিতে থাকলে দেশটি থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করে সংস্থাটিকে সহযোগিতা করা বন্ধ করে দেয়া হতে পারে। মাইক পম্পেও সতর্ক করে বলেন, ইরানের হুমকি আমেরিকার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধের জন্য চাপ প্রয়োগ করলেও এর বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে স্পষ্ট করেছেন, তার প্রশাসন ইরানের ভূখণ্ডে পরমাণু অস্ত্র রাখার অনুমতি দেবে না। শনিবার ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি চান ইরান উন্নতি করুক, তবে তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। সাবেক 4 স্টার জেনারেল জেক কিন ফক্স নিউজকে বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে কোনো প্রতিশ্রুতি দেবে বলে তিনি মনে করেন না। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।